মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করলাম, তারপর মুখ ধুয়ে চা খেলাম। এখন একটু রোদে দাঁড়িয়ে আছি। আমাদের এই কদিন ধরে এই দুটো জবা অনেক ফুটছে, আজকেও ফুটেছে। এই গাছে দুটো, ওই গাছে একটা। তো ফুটতো না আগে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে এই দুটো জবা আর এইটা। তো এই যে এখানে তিনটা, তারপর অপরাজিতা ফুটেছে কতগুলো। আর কেনা গাঁদা ফুল তো আছে, তাই গাছেরগুলো আর তুলবো না, ওগুলো দিয়েই পূজা হয়ে যাবে। তো চলো এখন একটু রোদে দাঁড়াই, আমাদের সাথে আবার ব্রেকফাস্টের সময় দেখা হবে। তো বন্ধুরা, আমি একবারে স্নান করে নিয়েছি। ওই একটু মনার বাড়ি যাব, দরকার আছে। তারপরে এসে আবার পার্লার যাব মার সাথে। তো এখন স্নানটা করে নিলাম, সেজন্য ব্রেকফাস্ট হয়নি, এখন করব। মা স্নানে গেল, আজকে মা বাথরুম। মা বললো আমার একটু দেরি হবে, তুই পাউরুটিটা সেঁকে নে। তো এখন পাউরুটিটা সেঁকবো, তার আগে ক্রিমটা দিয়ে নিই, তারপর খেয়ে টেয়ে মনার বাড়ি যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার খাবার বানানো হয়ে গেছে। আজকে ওই পাউরুটি বাটার দিয়ে আর কলা আর ডিম খাবো অনেক দিন পর। মানে পাউরুটি তো খাওয়াই হয়, একসাথে এগুলো খাওয়া হয় না। তো আজকে এটাই খাবো সকালে, ভাত তো খাই না। তো খেয়ে টেয়ে তারপর রেডি হয়ে যাবো। একটু ফ্যানটা চালিয়ে দাঁড়াই, চুলটা শুকাবে তাহলে, নাহলে তো দেরি হবে। চলো আগে খেয়ে নিই। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, পাপার সাথে যাব। আগে তো আমার একা যাওয়ারই কথা ছিল, ওরে পাপা আছে বাড়িতে, পাপাও বলে মনের বাড়িতে গিয়ে বাইক ধরবে। তো এখন বেরোবো। তো চলো মনের বাড়ি যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। ব্যথা পাবি কিন্তু, ব্যথা বাবা, ব্যথা। যা 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 যা। করলো একটু আগে, যখন ভিডিওটা করি তখন আর করে নাও। চুপ। ঠোঁটটা খাইতে গেছে কালকে দুই ভাইয়েরই একসাথে ঠোঁট কাটি, মারামারি করতে গিয়ে লাফালাফি। ওই যে তোকে ভিডিও কল যখন করলাম, দুই ভাইয়েরই ঠোঁট কেটে গেছে। দেখো তো, নিয়ে যাই ওকে, কালকে খুশ মেরে নিয়ে যাবো। বললো যাবা, আপনারা অন্যদিন আইসে। আচ্ছা আচ্ছা পড়বি। তো
তোমাকে দেখে খেলছে সে। বল তোমার সব কাজ পণ্ডিত কি ব্যাপার পণ্ডিত ঠিক তারপরে ওষুধ দুনিয়া দিল ব্যথার ওষুধ তারপরে তোমার গ্যাসের ব্যথা হয় না ব্যথা মানে মাথা চক্কর দেখতে বেশি ভালো তো বন্ধুরা আমি আর মা পার্লার থেকে আসলাম। তো এখন লাঞ্চটা করে নেব, 2:45 বাজে, তো খিদেও পেয়েছে, তো এখন লাঞ্চটা করে নেব। চলো তোমরা দেখতে থাকো। কমপ্লিট, এখন একটু রেস্ট নেব। আমাদের তো আজকে পড়াও আছে, আজ বৃহস্পতিবার, তো 5:30টার থেকে পড়া, ওই 5:45টার দিকে যাব, টোটোতেই যাব আজকে। আর ভালো লাগছে না, তো একটু রেস্ট নেই, শুয়ে থাকি, ফোন দেখি বা যাই করি, ঘুম পেলে তো ঘুমালামই। তো চলো তোমাদের সাথে আবার পড়তে যাওয়ার আগে দেখা হবে। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, আমি রেডি হয়ে গেছি, এখন পড়তে যাব। স্যার মেসেজ করেছিল, বললো যে 6টার থেকে পড়াবে, তো এখন 5:45 বাজে, বেরোবো আস্তে আস্তে, টোটো করেই যাব, সময় লাগবে না। তো চলো এখন পড়তে যাই, তোমাদের সাথে এসে আবার কথা হবে। এখনের মতো টাটা। তো বন্ধুরা এখন পড়ার থেকে আসলাম, ফ্রেশ হলাম এসে, তো এখন চা খাবো। মা একটু পকোড়া বানাচ্ছে, এখন তো 8টা বাজে, তো বেশি খাওয়া যাবে না রাত্রে, তাহলে খেতে লেট হয়ে যাবে, তো অল্পই বানাবে, ওটা দিয়ে চা খাবো। পাপাও আছে আজকে বাড়িতে, বলেছিলাম তো ছুটি, তো সেজন্য। তো চলো চাটা খেয়ে নিই, পরে এবার তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে, পাপা ওখানে শুয়ে আছে, মা রান্না করবে রাত্রে, তো মা রান্নার সব জোগাড় যন্ত্র করছে। কালকে একটু বাইরে যাওয়ার কথা আছে সকালবেলায়, পরে বলছি। আর এখন আমি একটু পড়তে বসি, তো চলো তোমাদের সাথে পড়া থেকে উঠে আবার কথা হবে।
বন্ধুরা তোমরা তো দেখলেই, এত বিয়ে বাড়ি চারিদিকে, খালি বউ যায়। ভেবেছিলাম একটু পড়তে বসবো, তোমাদেরকে তো বললামই। তো যেই খাতাটা খুলি একটা করে বউ আসে, যেই খাতাটা খুলি আবার একটা করে বউ আসে। তো যাই হোক, হয় না। আমাদের এই পাশের বাড়িতেও অনুষ্ঠান আছে, তো সেজন্য আর হয়নি, এত আওয়াজ আর করতে পারিনি। তো এখন মা চলো কি করছে দেখি, মা মনে হয় রান্না করছে নাকি। তো কালকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে, কোচবিহারে যাব আমরা। তো ডাক্তার দেখাতে হুট করেই প্ল্যান হলো। তো সকালে যেতে হবে, 9:30টায় ডাক্তার। তো কালকে বলবো কার ডাক্তার কি সব কিছু কালকের ব্লগে বলবো। তো আজকে এটুকুই বলি যে কালকে যাব সকালে কোচবিহারে, সেজন্য মা রান্না করে রাখছে, কালকে রাত্রে এসে খাবো। তো আজকে এছাড়াও রাত্রে ওটা দিয়েও আজকে রাত্রেই খাবো। তো মা বললো একবারে করে রাখি, আজকেও হবে, তাহলে রেখে দেবো ফ্রিজে, এসে তাহলে কালকে রাত্রেও হয়ে যাবে। তো মা ওই রান্নাই করছে, আমার এদিকে খিদাও পেয়েছে, চলো দেখি। হয় নাই রান্না, কিচ্ছু না, তাড়াতাড়ি করো, খিদা পেয়ে গেছে আমার, খিদা পাইছে। কবে শুরু করলাম, দাঁড়া একটু। পাপা বিশ্বাসেই গল্প করছে। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট, ডিনার করে আসলাম একবারে। তো ডিনারের আগে আর ভিডিওটা করিনি, কারণ মা রান্না করছিল, করে আমাকে ডাক দিল। তো ডিনারটা করে নিলাম। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, এখনই শুয়ে ঘুমিয়ে পড়বো, আর ফোন বেশি দেখবো না, কারণ কালকে তো সকালে উঠতে হবে, নাহলে উঠতে পারবো না। তো চলো আজকের মতন এইটুকুই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।